তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তোমরা ছোটরা অনেকেই গল্প বই পড়তে ভালোবাসো না, কিন্তু কেউ যদি তোমাদেরকে গল্প শোনায় সেটা খুব মজার ব্যাপার না? আমি সেটাই করব ঠিক করেছি। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প পীরের পুতুল। তারপর আর 6 মাসে রাজার 7খানা জাহাজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছোট রানী মানিকের চুড়ি, সোনার মল, মুক্তোর মালা, সাধের শাড়ি নিয়ে দেশে এলো। তখন রাজার মনে পড়ল বড় রানী বাঁদর চেয়েছে। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রীবর, বড় ভুল হয়েছে, বড় রানীর বাঁদর আনা হয়নি, তুমি একটা বাঁদরের সন্ধানে যাও। রাজমন্ত্রী একটা বাঁদরের সন্ধানে চলে গেলেন, আর রাজা সেই ভর্তি চড়ে লোকারণ্য রাজপথ দিয়ে ছোট রানীর সাধের গহনা, শখের শাড়ি নিয়ে অন্তঃপুরে চলে গেলেন। ছোট রানী 7 মহল বাড়ির 7 তলার উপরে সোনার আলনা সামনে রেখে, সোনার কাকুয়ে চুল ছিঁড়ে, সোনার কাঁটা সোনার দড়ি দিয়ে খোপা বেঁধে, সোনার চেয়ারটিতে সিঁদুর নিয়ে গরুর মাঝে টিপ করছেন। কাজল লতায় কাজল পেড়ে চোখের পাতায় কাজল করছেন, রাঙা পায়ে আলতা দিচ্ছেন। সখীরা ফুলের থালা নিয়ে, পানের বাটা নিয়ে রাজরানী ছোট রানীর সেবা করছে। রাজা সেখানে এলেন। স্ফটিকের সিংহাসনে রানীর পাশে বসে বললেন, এই নাও রানী, মানিকের দেশে মানিকের ঘাট, মানিকের বাগ, সেখান থেকে হাতের চুড়ি এনেছে। সোনার দেশে সোনার ধুলো, সোনার বালি, সেখান থেকে পায়ের মল এনেছে। মুক্তোর রাজ্যে মুক্তোর পা, মানিকের ঠোঁট, 2টি পাখি মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সেই মুক্তোর হাড় কাঁথেন, রাতের বেলা খোপায় পড়েন, ভোরের বেলায় ফেলে দেন। রানী, তোমার জন্য সেই মুক্তোর হাড় এনেছে। রানী, এক দেশে রাজার মেয়ে 1টি রেশমে 7টি সুতো কেটে নিশুতি রাতে ছাদে বসে 6টি মাসে 1খানি শাড়ি বোনেন। একদিন পরে পুজো করেন, ঘরে এসে ছেড়ে দেন। রানী, আমি সেই রাজার মেয়ের দেশ থেকে 7 জাহাজ সোনা দিয়ে রাজকন্যের হাতে বোনা শাড়ি এনেছি। তুমি একবার চেয়ে দেখো, পৃথিবী খুঁজে গায়ের গহনা, পরনের শাড়ি আনলো, একবার পরে দেখো। রানী তখন 2 হাতে 8 গাছা চুড়ি পরলেন। মানিকের চুড়ি রানীর হাতে ঢিলে হলো, হাতের চুড়ি কাঁধে নিল। রানী তখন 2 পায়ে 10 গাছা মল পরলেন। রাঙা পায়ে সোনার মল আলগা হলো, 2 পা যেতে 10 গাছা মল সানের উপর বসে পড়ল। রানী মুখ ভার করে মুক্তোর হাড় গলায় পরলেন। মুক্তোর দেশের মুক্তোর হাড় রানীর গলায় খাটো হলো, হাড় পড়তে গলার মাছ কেটে গেল। রানী ব্যথা পেল। হাত পুরু করে শখের শাড়ি অঙ্গে ধরলেন। নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে কম পড়ল। রানীর চোখে জল এলো। তখন মানিনী, ছোট রানী 8000 মানিকের 8 গাছা চুড়ি খুলে ফেলে, নীরের সোনার 10 গাছা মল পায়ে ঠেলে, মুক্তোর মালা, শখের শাড়ি ধুলোয় ফেলে বললেন, ছাই গহনা, ছাই এ শাড়ি, কোন পথের কাঁকর পুড়িয়ে এই চুড়ি গড়ালে? মহারাজ, কোন দেশের ধুলো বালিতে এ মল গড়ালে? ছি ছি, এ কার বাসি মুক্তোর বাসি হাত, এ কোন রাজকন্যার পরা শাড়ি? দেখলে যে ঘৃণা আসে, পরতে যে লজ্জা হয়। নিয়ে যাও মহারাজ, এ পরা শাড়ি পরা গহনায় আমার কাজ নেই। রানী অভিমানে গোসা ঘরে ফিরে দিলেন, আর রাজা মলিন মুখে 7 জাহাজ সোনা দিয়ে কেনা সেই সাধের গহনা
শখের শাড়ি নিয়ে রাজসভায় এলেন। রাজমন্ত্রী রাজসিংহাসনের এক পাশে রাজ্যের মাঠ ঘাট দোকানপাট সন্ধান করে জাদুকরের দেশের এক বণিকের জাহাজ থেকে কানাকড়ি দিয়ে একটি বাঁদর ছানা কিনে বসে আছে। রাজা এসে বললেন, মন্ত্রীবর, আশ্চর্য হলো, মাপ দিয়ে ছোট রানীর গায়ের গহনা পরনের শাড়ি আনবো, সে শাড়ি সে গহনা রানীর গায়ে হলো না। তখন সেই বনের বানর রাজার পায়ে প্রণাম করে বলল, বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে দেবকন্যের হাতে বোনা নাগকন্যের হাতে গাঁথা মায়া রাজ্যের মায়া গহনা মায়া শাড়ি পরতে পারে না। মহারাজ, রাজভান্ডারে তুলে রাখো, যাকে বউ করবে তাকে করতে দিও। বানরের কথায় রাজা অবাক হলেন। হাসতে হাসতে মন্ত্রীকে বললেন, মন্ত্রী, বানরটা বলে কি? ছেলেই হলো না, বউ আনবো কেমন করে? মন্ত্রী, স্যাঁকড়ার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়তে দাও, তাঁতির তাঁতে রানীর শাড়ি বুনতে দাও। এ গহনা এ শাড়ি রাজভান্ডারে তুলে রাখো, যদি বউ ঘরে আনি তাকে পরতে দেব। রাজমন্ত্রী স্যাঁকড়ার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়াতে গেলেন, আর রাজা সেই বাঁদর কোলে বড় রানীর কাছে গেলেন। দুঃখিনী বড় রানী জীর্ণ আঁচলে পা মুছিয়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাজাকে বসতে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ, বসো, আমার এই ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসো, আমার আর কি আছে তোমায় বসতে দেব? আয় মহারাজ, কতদিন পরে তুমি ফিরে এলে, আমি এমনি অভাগিনী তোমার জন্য ছেঁড়া কাঁথা পেতে দিল। রানীর কথায় রাজার চোখে জল এলো। ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসে বড় রানীর কোলে বাঁদর ছানা গিয়ে বললেন, মহারানী, তোমার ছেঁড়া কাঁথা ভাঙা ঘর ছোট রানীর সোনার সিংহাসন সোনার ঘরের চেয়ে লক্ষ গুণ বড়। তোমার এই ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, দুটো মিষ্টি কথা আছে, সেখানে তা তো নেই। রানী সাত জাহাজ সোনা দিয়ে গায়ের গহনা পরনের শাড়ি দিয়েছে, ছোট রানী পায়ে ফেলেছে, আর কানাকড়ি দিয়ে তোমার বাঁদর এনেছি, তুমি আদর করে করে নিয়েছ। রানী, আমি আর তোমায় দুঃখ দেব না, এখন বিদেই দাও, আমি আবার আসবো রানী। কিন্তু দেখো, ছোট রানী যেন জানতে না পারে তোমার কাছে এসেছি, শুনলে আর রক্ষে রাখবে না, হয় তোমায় নয়তো আমায় বিষ খাওয়াবে। রাজা বড় রানীকে প্রবোধ দিয়ে গেলেন, আর বড় রানী সেই ভাঙা ঘরে দুধ কলা দিয়ে সেই বাঁদরের ছানা মানুষ করতে লাগলেন। এমনি করে দিন যায়, সাতমহলের 700 দাসীর মাঝে দিন যায়, আর বড় রানীর ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বাঁদর করে দিন যায়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে গেল। বড় রানীর যে দুঃখ, সেই দুঃখই রইল। মোটা চালের ভাত, মোটা সুতোর শাড়ি, আর খুশি হল না। বড় রানী সেই ভাঙা ঘরে দুঃখের দুঃখী সাথের সাথী বনের বানরকে কোলে নিয়ে ছোট রানীর 7 মহল বাড়ি 7খানা ফুলের বাগানের দিকে চেয়ে চেয়ে কাঁদেন। বানর বড় রানীকে যখন দেখে তখনই রানীর চোখে জল, একটি দিন হাসতে দেখে না। একদিন বানর বললে, হ্যাঁ মা, তুই কাঁদিস কেন? তোর কিসের দুঃখ? রাজবাড়ির দিকে চেয়ে কেন কাঁদিস মা? ওখানে তোর কে আছে? রানী বললেন, ওরে বাছা, ওখানে আমার সব আছে, আমার 7 মহল বাড়ি আছে, 700 দাসী আছে, 7 সিন্ধুর গহনা আছে, 7খানা মালঞ্চ আছে, আর বাছা, ওই 7 মহলা বাড়িতে রাজার ছোট রানী আমার এক সতীন আছে। সেই রাক্ষসী আমার রাজাকে জাদু করে আমার 7 মহল বাড়ি, 700 দাসী, 7 সিন্ধু গহনা কেড়ে নিয়ে ওই ফুলের মালঞ্চে সোনার মন্দিরে সুখে আছে। আমার সর্বস্ব ধন রাজাকে নিয়ে আমায় পথের কাঙালিনী করেছে।
ওরে বাছা, আমার কিসের দুঃখ? আমি রাজার মেয়ে ছিল, রাজার বউ হলো, 700 দাসী পেল, 8 মহলা বাড়ি পেল, মনের মতো রাজ স্বামী পেল, সব পেলেন। তবু কে জানে কার অভিশাপে চিরদিনের পেলুম না কেবল রাজার কোলে দিতে সোনার চাঁদ রাজপুত্র। হায়, কত জন্মে কত পাপ করেছি, কত লোকের কত সাধে বাদ সেধেছি, কত মায়ের প্রাণে ব্যথা দিয়েছি। তাই এই জন্মে সোনার সংসার সতীনকে দিয়ে, রানীর গরবে স্বামীর সোহাগে, রাজপুত্রের আশায় ছাই দিয়ে পথের কাঙালিনী হয়েছে। বাছারে বড় পাষাণী, তাই এতদিন এত অপমান, এত যন্ত্রণা বুকে সয়ে বেঁচে আছে। দুঃখের কথা বলতে বলতে রানীর চোখের জলে বুক ভেসে গেল। তখন সেই বনের বানর রানীর কোলে উঠে বসে চোখের জল মুছে দিয়ে রানীকে বললে, মা, তুই কাঁদিস নে, আমি তোর দুঃখ ঘোচাবো। তোর 7 মহলা বাড়ি দেব, 7খানা মালঞ্চ দেব, 700 দাসী ফিরে দেব। তোকে সোনার মন্দিরে রাজার পাশে রানী করে কোলে নিতে সোনারটা ছেড়ে দেব। তবে আমার নাম বাঁদর। আমি যা বলি যদি তা করতে পারিস, তবে তোর রাজবাড়িতে যেমন ঐশ্বর্য, যেমন আদর ছিল, তেমনি হবে। বানরের কথায় রানীর চোখের কোণে জল, ঠোঁটের কোণে হাসি এলো। রানী কেঁদে কেঁদে হেসে বললেন, ওরে বাছা, দেবতার মন্দিরে কত বলি দিয়েছি, তীর্থে তীর্থে কত না পুজো দিয়েছি, তবু একটা রাজপুত্র বলে পাইনি। তুই কি তপস্যা করে কোন দেবতার পরে বনের বানর হয়ে আমাকে রাজরানী করে রাজপুত্র কোলে এনে দিবি? বাছা থাক, আমার রাজা সুখে থাক, আমার সতীন সুখে থাক, আমার যে দুঃখ সেই দুঃখই থাক। তোরে অসাধ্য সাধনে কাজ নেই, রাত হলো, তুই ঘুম যা। বানর বললে, না মা, আমার কথা না শুনলে ঘুম যাবে না। রানী বললেন, ওরে তুই ঘুমো, রাত যে অনেক হলো। পূব পশ্চিমে মেঘ উঠলো, আকাশ ভেঙে বৃষ্টি এলো, রাজ্য জুড়ে ঘুম এলো। তুই আমার ঘুমো, কাল যা বলবি তাই শুনবো, আজ তুই ঘুম যা। ভাঙা ঘরে দাঁড় দিয়েছি, ঝড় উঠেছে, ঘরের মাঠে কাঁটা পেতেছি, শীত লেগেছে, তুই দুধের বাছা আমার কোলে বুকের কাছে ঘুম যা। বানর রানীর বুকে মাথা রেখে ঘুম গেল। রানী ছেঁড়া কাঁথায় মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। নমস্কার।